বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শহীদ এবং আহত স্মরণে দেওদিঘি ইসলামিক সাংস্কৃতিক ফোরাম ও মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে অক্টোবরের 7 তারিখ সন্ধ্যা 7টায় সাতকানিয়া দেওদিঘি এম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওয়ালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানে মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমদের সভাপতিত্বে ও দেওদিঘি ইসলামিক সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক এস.এম. ইদ্রিসুর উপস্থাপনায় উদ্বোধনী বক্তব্য রেখে দেওদিঘি ইসলামী সাংস্কৃতিক যুব ফোরামের আহ্বায়ক আরিফুল ইসলাম। আমরা আজকের সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সবথেকে বেশি প্রেরণা পেয়েছি, সেজন্য আমরা রীতিমতো মুগ্ধ, রীতিমতো আনন্দিত, রীতিমতো আমরা বিমোহিত। এই যাত্রা চলমান থাকবে, এই যাত্রা এই সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অভাবী কাকে বলে? অভাবী স্যার জারবামি নেতা অভাবী বলে। যে আয়োজন করেছেন দেওদিঘি ইসলামী সাংস্কৃতিক ফোরাম, তাদেরকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। সার্বিক তত্ত্বাবধান ছিল দেওদিঘি ইসলামী সাংস্কৃতিক ফোরামের সদস্য সচিব মোজাম্মেল হক নাইম। অনুষ্ঠানের সভাপতি জাফর আহমদে তার বক্তব্যে হয়, এই অনুষ্ঠান সফল করার জন্য পারাপার শিল্পী গোষ্ঠী, প্রতিদ্বন্দ্বী শিল্পী গোষ্ঠী এবং এলাকাবাসী, বিশেষ করে মাদ্রাসা এলাকাবাসীকে আমাদের মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া উপস্থিত ছিল মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস, মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সিনিয়র সদস্য মঈনুদ্দিন জীবন, নুরুল কবির, মোহাম্মদ শফি সহ আরো বহু নেতৃবৃন্দ। ইনশাআল্লাহ এরকম সুস্থ থাকার বিনোদন, এরকম অনুষ্ঠান সবসময় অব্যাহত থাকবে। এখন থেকে আমরা প্রত্যেকের এরকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা নিজেরাও অনেক বেশি আনন্দিত, অনেক বেশি উৎসাহিত। এই দেওদিঘি ইসলামিক সাংস্কৃতিক ফোরাম আজকে এত সুন্দর একটা কাওয়ালি সন্ধ্যা আপনাদেরকে উপহার দিয়েছেন। উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এই ফোরামকে ধন্যবাদ এবং C+ চট্টগ্রাম।